কিশোর কিশোরী কর্নারে স্বাগতম। আমাদের আজকের পাঠ্য বিষয় কি? এটি ঢাকার আশকোনা এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি বিশেষ শ্রেণীকক্ষ। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শ্রেণীকক্ষে এসে এমন কিছু শেখে, এমন সব ইস্যু নিয়ে আলোচনা করে যা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অনেকটা নিষিদ্ধ বলে মনে করা হয়। গত 5 বছর ধরে তারা এসব শিখছে। শেখার জন্য কখনো কখনো তারা ব্যবহার করছে কম্পিউটার গেম। এ সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে মেয়েদের প্রজনন তন্ত্র সম্পর্কে। আবার লুডো কিংবা মনোপলির মতো বোর্ড গেমের মাধ্যমেও শিখছে তারা। এরা যে খেলাটি খেলছে সেটি অনেকটা মনোপলির মতো একটা খেলা। এই খেলার জন্য কার্ড এবং বোর্ড ব্যবহার করা হয় এবং এই কার্ডে যেসব তথ্য লেখা রয়েছে সেগুলো পড়ে এরা জেন্ডার এবং সেক্স বিষয়ক নানা গুরুত্বপূর্ণ সব তথ্য জেনে নিতে পারছে। কিছুক্ষণ আগে এই কার্ডগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলাম আমি। একটি কার্ডের উপর নজর যায়, আমি অনেকটা চমকে উঠি কার্ডের উপর লেখাটি দেখে। সেখানে লেখা রয়েছে কন্ডোম। আমি যখন শৈশবে স্কুলে যেতাম নির্দ্বিধায় বলতে পারি সেখানকার ক্লাসরুমে এই কন্ডোম ছিল একটি নিষিদ্ধ শব্দ। আমার অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না। প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না, মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সব কিছু সবাইকে বুঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। এই স্কুলটি কো এডুকেশনের, অর্থাৎ একই শ্রেণীকক্ষে ছেলে এবং মেয়েরা একসঙ্গে শিক্ষা গ্রহণ করে। কিন্তু 5 বছরের চর্চার পর একদা স্পর্শকাতর সব অবশ্যম্ভাবী শারীরিক ইস্যুগুলো নিয়ে টেবু একেবারে ছুঁড়ে ফেলে দিতে পেরেছে এই শিক্ষার্থীরা। ছেলেদের দেখে লজ্জা পেতাম, কিন্তু 6-এ যখন এই জেমস ক্লাসটা আমরা শুরু করেছি, স্যাররা শুরু করেছে, তখন আমরা এগুলো বিষয়ে অনেক কিছু জেনেছি আর আমাদের জড়তাটা কেটে গিয়েছে। এখন কোনো অসুবিধা হয় না, কারণ আমরা জেমস ক্লাস করার পরে আমরা সবাই অনেক ফ্রি হয়ে গেছি। এখন কারো কোনো সমস্যা হলে আমরা সেই সমস্যা সম্পর্কে শেয়ার করতে পারি এবং একটা ভালো সমাধানও পাই আমরা। পশ্চিমা দেশগুলোর বিদ্যালয়গুলোতে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নামে যে অবশ্য পাঠ্য রয়েছে, এই কোর্সটি সেরকম হলেও এটিকে বলা হচ্ছে জেমস বা জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল নামে। 5 বছর আগে এই স্কুলে যখন কোর্সটি প্রথম পড়ানো শুরু হয় তখন শিক্ষকেরা পর্যন্ত শিক্ষার্থীদের সামনে জড়সড় হয়ে যেতেন। আমাদের নিজেদের ভিতরে একটা জড়তা ছিল, সেই জড়তায় আমরা কাটায়ে উঠতে আমাদের কিন্তু সময় লাগছে। আমরা এই বিষয়ে যখন কোনো লেকচার আসতো বাচ্চাদের সাথে আমরা নিজেরাই ইজি ছিলাম না। যেমন সেক্স বিষয়ে কোনো কথা আসলে বাচ্চারা শাই ফিল করত। কর্মকর্তারা বলছেন বাংলাদেশি বিদ্যালয়গুলোতে যৌন শিক্ষা দেবার চেষ্টা বহু বছর ধরেই করা হচ্ছে, কিন্তু যৌন বিষয় নিয়ে সামাজিক ট্যাবুর কারণে এটা সফল করা যায়নি কখনো। বিদেশি দাতাদের অর্থায়নে 2014 সালে যখন 5 বছর মেয়াদী জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পটি শুরু হয় বাংলাদেশের 350 বিদ্যালয়ে, তখন তারা এই ট্যাবুর বিষয়টি মাথায় রেখেছিলেন। আমি যদি সাহসী বক্তব্য দিয়ে বলতাম যে মাসিক মিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের জন্য এইভাবে বলতে পারতাম, একই সেম মেসেজ, কিন্তু সোসাইটি কিন্তু ওই মেসেজটা এইভাবে নিতে বা দিতে এখনও অভ্যস্ত না। কিন্তু ওইভাবে আমরা এটাই এক্সপ্লোর করতে পেরেছি যে এইভাবে কমিউনিকেট করলে মেসেজটা প্যারেন্টসরাও পজিটিভলি নিচ্ছে, টিচাররাও নিচ্ছে, সোসাইটি নিচ্ছে, আমার কাজ সাকসেসফুলি হচ্ছে। কালচারের সাথে সঙ্গতি রেখেই বলতে হবে। 350 বিদ্যালয়ে যৌন শিক্ষা প্রদানের এই প্রকল্পটিকে সফল বলে অভিহিত করছেন কর্মকর্তারা। এমনকি 50টি মাদ্রাসাও ছিল এই প্রকল্পে। শুরুতে মনে করা হয়েছিল যে মাদ্রাসাগুলো রেসিস্ট করবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক তারা অনেক অগ্রসর এই বিষয়ে, তারা মোর গ্রিন এরিয়াতে আছে। সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল কিন্তু ঢাকা সিটি খুবই রেসিস্ট করেছিল। 3-4টা এরকম প্রতিষ্ঠান হবে এবং শিক্ষকরা এই বিষয়ে একেবারে রিলাক্টেন্ট। সরকার শিগগিরই এর দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে, যেখানে আরও 200টি বিদ্যালয়কে যুক্ত করবার পরিকল্পনা রয়েছে। আর পর্যায়ক্রমে এই কোর্সটিকে অবশ্য পাঠ্য করবার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের সব বিদ্যালয়ে। অবশ্য এখন পর্যন্ত এর সবই রয়েছে আলোচনা।